ঈদের ছুটিতে পর্যটকদের অপরূপ সাজ দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত সিলেটের মায়াবী ঝর্ণা। ছোট বড় পাথরের বুক বেয়ে নেমে আসা শান্ত সাদা জলরাশির পাশাপাশি এখানে দেখা মিলবে পাহাড়ের বুকে ভেসে যাওয়া মেঘের। তাই ঈদের ছুটিতে পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটবে পর্যটকদের, এমন অপেক্ষায় সিলেট। এদিকে সীমান্ত ঘেঁষা পর্যটন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে বিজিবি। হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। ছোট বড় পাথরের বুক বেয়ে নেমে আসা জলরাশির মায়াবী ঝর্ণা। ভরা বর্ষায় এই মায়াবী ঝর্ণা সেজেছে তার সম্পূর্ণ রূপ নিয়ে। এখানে পাহাড়ের গায়ে রং বদলায় সূর্য জলের স্বচ্ছ ক্যানভাসে, যা মুগ্ধ করছে পর্যটকদের। এরকম সাদা পানি ঝর্ণায় আগে কখনো আসা হয় নাই। মাধবকুণ্ডে গেছিলাম, কিন্তু পানিটা অনেক ঘোরা ছিল। এখানে সে পরিষ্কার পানি পেয়েছি, অনেক ভালো লাগছে। আমি আমার বাংলাদেশের দেশবাসীকে আনাচে গানাচে যারা আছে ওদেরকে বলবো, জীবনে কিছু উপভোগ করতে হলে বাংলাদেশের এখানে একটা সুন্দর জায়গা। সবাইকে আসার জন্য পর্যটকদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা দেখে আপনাদের মনটাকে একটু ফ্রেশ করেন। জাফলং জিরো পয়েন্ট থেকে নৌকায় 10 মিনিটের পথ পার হলেই দেখা মিলবে এই মায়াবী ঝর্ণার। অনেকেই আসেন ছবি তুলতে, কেউ বা ক্লান্তি ভুলে প্রশান্তি পেতে। পাহাড় দেখলাম, ঝর্ণা দেখলাম, তার মধ্যে ওয়েদারটাও ভালো, আমার খুব ভালো লাগছে। নৌকায় উঠলাম, পানি দেখলাম, মায়াবী ঝর্ণা দেখতেছি, ভালো লাগতেছে। এদিকে সীমান্ত ঘেরা পর্যটন স্পট জাফলং মায়াবী ঝর্ণা সাদা পাথর পর্যটন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে বিজিবির টহল দল। পর্যটন স্পটগুলোতে আমাদের জনবল বৃদ্ধি করেছি। আমরা কিছু জনসচেতনতামূলক কার্যক্রম করেছি। আমরা কিছু ব্যানার, ফেস্টুন লাগিয়েছি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ, আপনারা জানেন। তো ওই ব্যাপারগুলোতে আমরা কিছু ফেস্টুন, আমরা কিছু বোর্ড ওখানে স্থাপন করেছি এবং আমাদের ওই স্পটগুলোতে আমাদের জনবল বৃদ্ধি করার মাধ্যমে আমরা তাদের নিরাপত্তাটা নিশ্চিত করছি। মায়াবী ঝর্ণা ছাড়াও ঈদের ছুটিতে পর্যটকদের অপেক্ষায় সবুজ চা বাগান, বিছানাকান্দি, সাদা পাথর আর স্বচ্ছ পানির পিয়াইন নদী। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।